নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি। ইটস ইশানির একটা অন্যরকম ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সবার সাথে যেই ব্লগটা আমি শেয়ার করতে চলেছি এটা কিন্তু আমার রোজকার ব্যস্ততম জীবনের কোনো অংশ নয়। এটা কিন্তু একটা স্পেশাল দিনের কিছু মুহূর্ত। স্পেশাল দিনটা কি সেটা তোমরা একটু পরে জানতেই পারবে। তবে একটা কথা বলে রাখি, আজকে যেই ব্লগটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু বেশ কিছুদিন আগে, সেটা আমার কাছে আমার ড্রাফটসে ছিল। ভেবেছিলাম সেটা সময় করে একদিন শেয়ার করব। আজকে শরীরটা ভালো না থাকায় ভাবলাম তোমাদের সবার সাথে সেই সুখের মুহূর্তগুলো একটু শেয়ার করে নিই। যেমন ভাবা তেমন কাজ, সেই জন্য কিন্তু আজকে এই ব্লগটা আমি একেবারে শেয়ার করে নিচ্ছি। আমি আর আমার কর্তামশাই দুজনে একদম সেজে গুজে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। কেন বেরিয়ে পড়েছিলাম সেটা তোমরা এবার আমার মুখেই শুনে নাও। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি, আমার এক কলিগ মানে পম্পাদি, তার মেয়ের জন্মদিন ছিল আগের মাসে, কিন্তু সেই সময় ও একটু অসুস্থ থাকায় সেই সময় ওর জন্মদিনটা সেলিব্রেট করা হয়নি। তো আজকে আমরা একটা সবাই মিলে যাচ্ছি, পম্পাদি আমাদের সবাইকে ইনভাইট করেছে। আর আজকে দুপুরে লাঞ্চটা আমরা ওখানে করব, সঙ্গে আমরা মিঠি মানে পম্পাদির মেয়ের বার্থডে সেলিব্রেট করব। আমাদের অলরেডি একটু আজকে যেতে লেট হয়ে গেছে, কারণ ও আজকে অফিস থেকে একটু দেরি করে ফিরেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, গিয়ে অনেক আনন্দ করব। আর তোমরা সবাই আমাকে জানিও যে তোমাদের আজকে আমার ব্লগটা কেমন লাগলো। কিছু মুহূর্ত, কিছু দিন, কিছু ঘটনা আমাদের মনে চিরতরের জন্য একটা দাগ কেটে যায়। আজকের দিনটা হতে চলেছে ঠিক সেই রকম। এটা হচ্ছে পম্পাদির বাড়ি, যেখানে চারদিকে তাকালেই শুধু সবুজ আর সবুজের হাতছানি। এই দেখে নাও, আমরা কিন্তু এখানে এসে পড়েছি। তোমাদের মধ্যে কেউ যদি মেদিনীপুরে থেকে থাকো নিশ্চয়ই জানিও, পম্পাদির বাড়ি কিন্তু একদম প্রপার মেদিনীপুর টাউনে। এই দেখো, এনারা হচ্ছে আমার কলিগ। আর এই যে এবারে যাকে দেখাচ্ছি সে হচ্ছে পম্পাদি, আর ইনি হচ্ছেন কাকিমা, পম্পাদির শাশুড়ি মা। আর এই যে ওদিকে হচ্ছে কৃষ্ণাদি, তার পাশে হচ্ছে মিঠুদি, কৃষ্ণাদির ফ্যামিলি মেম্বার, এদিকে হচ্ছে বিশ্বজিৎ স্যার। আর তোমরা ওই পিছনে যে মিষ্টি বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে মিঠি, ভালো নাম হলো দেবপ্রিয়া, যার জন্মদিন উপলক্ষে আমরা এসেছি। না না, আমাদের দেখে একেবারেই কিন্তু ভেবো না যে যার জন্মদিন সে খাচ্ছে না আর আমরা সবাই এখানে একেবারে পাত পেড়ে বসে পড়েছি। আসলে আমরা আজকে অনেকটা দেরি করে ঢুকেছিলাম, ওর যেহেতু অফিসের একটু কাজ ছিল। আমরা আসার আগে মিঠি অল্প একটু খেয়ে নিয়েছিল। এই দেখো, পম্পাদি শুধু লজ্জা পাচ্ছে। পম্পাদি আমাকে সব সময় বলতো যে তুমি ব্লগে সবাইকে নাও, শুধু তুমি আমাদেরকেই আজ পর্যন্ত নাও না। তো আজকে ভাবলাম পম্পাদির এই মনস্কামনাটা একেবারে পূরণ করে দিই। দেখবে, কর্মক্ষেত্র হলো আমাদের দ্বিতীয় বাড়ি। যেরকম বাড়িতে ঝুটঝামেলা অশান্তি থাকলে মন ভালো থাকে না, সেরকম কাজের জায়গাতেও কিন্তু এসব থাকলে মন ভালো থাকে না। এই সব দিক থেকে আমি সত্যি খুব লাকি। যেখানে আমার ফার্স্ট জয়েনিং ছিল, আমার সেখানকার কলিগরাও ভালো ছিল, আর আমার এখানকার কলিগরাও কিন্তু খুব ভালো, পুরো আমার একেবারে ফ্যামিলির মতো। কোনোদিন মনেই হয় না যে আমরা সবাই কলিগস, সব সময় মনে হয় যেন আমরা একটা পরিবার। বলো কেমন লাগছে এখানে আজকে এসে খাওয়া দাওয়া করে? একদম অনেস্ট রিভিউ দেবে। একদম খুব ভালো, কিন্তু এত জোর করে এত বেশি খাইয়েছে যে আজকেই আমাদের সবার 5 কেজি ওজন আবার থেকে বেড়ে গেছে। কমছে তো না, কারোর ওজন উল্টে বেড়ে যাচ্ছে। কৃষ্ণাদি কেমন লাগছে একটু বলো, বলো কেমন লেগেছে আজকে, বলো খাওয়া দাওয়া করে। হ্যাঁ, বাহ বাহ, তার মানে 1 মাসের ঘরে রান্না বান্না হবে না মিঠুদি? তোমার একার জন্যই রান্না বান্না হবে, তোমাকে তো খেতে হবে। মাস্টার দা কেমন লাগছে বলুন? বেরিয়ে যাও, ওই রুমটাই নিয়েছে, এই রুমটাই তো নিয়ে নি না। হ্যাঁ, তোমরা
দ্বিতীয় হুগলি সেতু, প্রথম হুগলি সেতু এসব তো দেখেইছো। এটা হচ্ছে তৃতীয় হুগলি সেতু, ওই যে তোমরা পেছন দিক দিয়ে দেখতে পেলে। এটা হচ্ছে পম্পাদির বাড়ির একটা মিনি বাগান কাম বারান্দা কাম টেরিস, তোমরা যা খুশি তাই বলতে পারো। এই জায়গাটাকে এত সুন্দর করে সাজানো, আর চারদিকে শুধু ফুলের গাছ, নানা রকমের গাছ। আরও একটা যেটা সুন্দর, এই জবা ফুলটা, এই জবা ফুলের রঙটা আমার ভীষণ ভালো লেগেছে। এমনিতে আমরা অনেক রঙের জবা দেখতে পাই, কিন্তু এই জবার কালারটা একেবারে ইউনিক ছিল। শুধু জবা বললে কিন্তু ভুল হবে, আশেপাশে যতদূর চোখ যাচ্ছিল শুধু সবুজ আর সবুজ। কি বলতো, শুধু গাছপালা কিন্তু লাগালেই হয় না, গাছপালাকে মেনটেন করাও কিন্তু একটা বিশাল বড় দায়িত্বের কাজ। আর কি বলতো, আমি এই জন্যই ঘরে বেশি গাছপালা আনি না, কারণ এই ব্লগ করার পর, ঘরের সমস্ত কাজকর্ম করার পর আমার সত্যিই সময় হয় না। আমার যে কটা গাছ আছে আমি সে কটাকেই খুব ভালোভাবে মেনটেন করি। কিন্তু এই দেখো, পম্পাদিদের এখানে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, আমার এত দেখতে ভালো লাগছিল। আর যেটা আরও বেশি ভালো লাগছিল, এই জায়গাটার কিন্তু মাঝখানে একটা টেবিল ছিল। সেই টেবিলে বসে মানে বিকালে যদি কেউ চাটা খায়, মানে একেবারে ব্যাপারটা জমে যাবে। আর এই জায়গাটার প্রাকৃতিক শোভা আরও বাড়িয়ে দিয়েছিল এই নিম গাছটা। এই নিম গাছটা কিন্তু একেবারে নিচ থেকে উঠেছে, দেখো গাছটা দেখতে কত সুন্দর লাগছে। এমনিতেই বলে যে নিম গাছের হাওয়ায় নাকি অনেক রোগ অসুখ অনেক কিছু সেরে যায়। দেখো, একটু চারদিকটা এমন সবুজ, তার উপরে আবার নিম গাছ। এই দেখো, এটা হচ্ছে পম্পাদিদের আরেকটা বারান্দা, যেখান থেকে তোমরা পম্পাদিদের বাড়ির পুরো নিচের ভিউটা দেখতে পাবে। চলো, এবার তো অনেক কথা হলো, যার জন্মদিন এবার একটু তার কাছে যাই। এই দেখো, এটা হচ্ছে মিঠি রানী। দেখো তো মিঠির এই ড্রেসটা তোমাদের সবার কেমন লাগছে। এখানে আমি মিঠিকে জিজ্ঞেস করছিলাম যে তোকে এই ড্রেসটা কে দিয়েছে, তোর ড্রেসটা পছন্দ কিনা। আর এই দেখো, এটা হচ্ছে সুন্দর ওড়নাটা। ওর ড্রেসটা কিন্তু সত্যি এত সুন্দর ছিল, কি বলবো। আরও যেটা সুন্দর ছিল, দেখো আজকে বেডশিটের কালার, মিঠির ড্রেসের কালার, আর যেটা আজকে ও কেক কাটবে, মানে যেটা ছিল ওর আজকে বার্থডে কেক, যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে, সবের কালারগুলো আজকে কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং। কি বলতো, মিঠি কিন্তু খুব ভালো মেয়ে, একদম সিম্পল ইনোসেন্ট। আমার ওকে ভীষণ ভালো লাগে। আজকাল বাচ্চাদের মধ্যে থেকে সরলতাটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে। মিঠিকে দেখে কিন্তু একেবারেই সেটা মনে হয় না, যেরকম বয়স সেরকম আচরণ হলেই কিন্তু ভালো লাগে। আর আমরা যতই বলি, মা বাবাদের থেকেই কিন্তু ছেলেমেয়েরা এটা শেখে যে আচরণটা কীরকম হবে। দেখো, এখানে কিন্তু মিঠির এখানে কেক এসে একেবারে রেডি। কেকটা কিন্তু কোনো মিয়মর থেকে বা মঞ্জিনিস থেকে অর্ডার করা না, একজনের কাছ থেকে পম্পাদি অর্ডার করেছিল। কেকের টেস্টটা এত সুন্দর ছিল, কি বলবো। ইচ্ছা আছে ভবিষ্যতে আমিও কখনো এখান থেকে অর্ডার করব। এই দেখো, এটা হচ্ছে পম্পাদিদের আরেকটা ওপেন গার্ডেন। এটা কিন্তু একেবারে পম্পাদিদের 3 তলায়। এই দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু চারদিকে কত গাছপালা। এই দেখো, মানে পম্পাদিদের ঘরে এলে কিন্তু ফ্রেশ অক্সিজেনের কোনো অভাব হবে না। আজ পম্পাদি আমাদের জন্য এত কিছু রান্না করেছিল, শুধু পম্পাদি না, পম্পাদির শাশুড়ি মা, কাকিমা আর পম্পাদি দুজনে মিলে এত কিছু রান্না করেছিল আজকে, যে খেয়ে খেয়ে আজকে আমরা আর কিন্তু উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল আমাদেরকে ওঠানোর জন্য একটা জেসিবি ভাড়া করে আনতে হবে। আমি কিন্তু একেবারে বাড়িয়ে চড়িয়ে বলছি না। এই যে তোমরা ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পম্পাদিদের বাড়ির ঠিক অপোজিটে। ফ্ল্যাটের কালারটা আমার বেশ ভালো লেগেছে। দেখো কি সুন্দর করে সমস্ত গাছপালা একেবারে সাজানো। আর এই যে এটা হচ্ছে পম্পাদিদের 3 তলার রুমটা। এই রুমটা কিন্তু বেশ বড়, মানে আজকাল ফ্ল্যাটে হলে এই রুমটাকে কিন্তু মাঝখান দিয়ে পার্টিশন করে এটাকে 2 BHK করে দিত, কিন্তু যেহেতু নিজস্ব বাড়ি, জায়গা বাসার কোনো অভাব নেই, সেই জন্য কিন্তু একটা বিশাল বড় রুম বানিয়েছে। আর ওদিকে যে তোমরা ডোরটা দেখছো, ওটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই দেখো, মিঠি রানী এখানে বসে আছে, আর আমরা সবাই মিলে তোড়জোড় করছিলাম যে মিঠি কতক্ষণে কেক কাটবে। স্পেশালি আমি তো যে কোনো অনুষ্ঠানে গেলে কেক দেখার জন্য ভীষণ এক্সাইটেড থাকি। আরও যেটা ভালো লেগেছিল, পম্পাদির, কাকিমার, মিঠির সবার ব্যবহার। দেখবে অনেক সময় অনেকের বাড়িতে গেলে মানুষ এমন মুখটা করে রাখে না যে খাবার ইচ্ছাটাই উঠে যায়, কিন্তু পম্পাদিরা একেবারেই সেরকম না। আমাদের এত ভালোবেসেছে, এত সুন্দর, মানে এই সম্পর্কটা আজকে হয়তো আরেক ধাপ এগিয়ে গেল। এই যে তোমরা এবার এখানে যাকে দেখতে পাচ্ছ, ইনি হলেন পম্পাদির বাবা। এখানে কিন্তু দাদু আর নাতনি মিলে একসঙ্গে সেলফি তুলেছে, 3 প্রজন্ম একসঙ্গে।
আমি জানি যে তোমরা সবাই আমার ডেলি ব্লগ দেখতে খুব পছন্দ করো, আমি নিজেও খুব ভালোবাসি তোমাদের সাথে আমার রোজকার জীবন শেয়ার করতে, কিন্তু আজকের ব্লগটা একটু অন্যরকম। আশা করি আজকের ব্লগটাও তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও। আর যারা নতুন তাদেরকে বলবো, যদি আমার চ্যানেলকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ইটস ঈশানী পরিবারের সদস্য হয়ে যেও। যাই হোক, অনেক আনন্দ করলাম, পেট পুরে 55 ব্যঞ্জন খেলাম। এবার ছিল ঘরে ফিরে যাবার পালা। কেক কাটিং করে কিন্তু ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আরেকটা কথা বলি, আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে সবাই কেক কাটিং করেছিলাম, কারণ কেকটা আজকে বিকেলবেলা কিন্তু ডেলিভারি দিয়ে গেছিলো। এটা হচ্ছে আমাদের কাঁসাই নদীর ব্রিজ, যেখান দিয়ে আমরা যাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের চৌরঙ্গি মোড়। তাহলে ব্লগটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যেটা দেখতে থেকো সেটা হলো কি, ইটস ঈশানী। টাটা।